বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের ইতিহাসে এমন কিছু মহান মানুষ আছেন যাদের জীবন আজও আমাদের জন্য পথপ্রদর্শক। আজ আমরা জানব ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের অনন্য কাহিনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরসাথী এবং ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন সত্যবাদিতা, বিশ্বস্ততা এবং সাহসিকতার এক উজ্জ্বল প্রতীক। আজ আমরা জানব এই মহান সাহাবীর জীবন এবং ইসলামের জন্য তার অসাধারণ অবদান। জন্ম ও বংশ পরিচয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ৫৭৩ খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি কুরাইশ বংশের বনু তাইম গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন। তার পিতার নাম ছিল আবু কুহাফা আর মাতার নাম সালমা বিনতে সাখার। শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত মার্জিত স্বভাবের এবং বুদ্ধিমান একজন মানুষ। বাল্যকাল ও পেশা। মক্কার অন্যান্য মানুষের মতো তিনি বড় হলেও তার চরিত্র ছিল একেবারেই ব্যতিক্রমী। যৌবনে তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করেন। তার সততা এবং বিশ্বস্ততার কারণে ব্যবসার জন্য বিভিন্ন দেশে ভ্রমণ করলেও মানুষ তাকে গভীরভাবে সম্মান করত। ইসলাম গ্রহণ। ৬২০ খ্রিস্টাব্দে যখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন, তখন কোনো দ্বিধা ছাড়াই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। প্রাপ্তবয়স্ক মুরুজদের মধ্যে তিনিই ছিলেন প্রথম ইসলাম গ্রহণকারী। নবীজির প্রতি তার অটল বিশ্বাস এবং সত্যবাদিতার কারণে তিনি লাভ করেন সিদ্দিক উপাধি, যার অর্থ মহাসত্যবাদী। হিজরতের ঘটনা। ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরতের সময় তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সফরসঙ্গী। সেই কঠিন সময়ে তারা ৩ দিন অবস্থান করেন সৌর গুহায়। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে এক আবেগঘন অধ্যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদে আপদে তিনি সবসময় ছায়ার মতো পাশে থাকতেন। রণাঙ্গনে বীরত্ব। বদর, উহুদ এবং খন্দক সহ ইসলামের গুরুত্বপূর্ণ প্রতিটি যুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। শুধু যুদ্ধই নয়, নিজের সমস্ত সম্পদ ইসলামের প্রয়োজনে অকাতরে দান করে তিনি ত্যাগের এক অনন্য উদাহরণ স্থাপন করেছিলেন। খিলাফত। ৬৩২ খ্রিস্টাব্দে নবীজির ইন্তেকালের পর মুসলিম উম্মার এক কঠিন সময়ে হযরত আবু বকর সিদ্দিক প্রথম খলিফা হিসেবে নির্বাচিত হন। মাত্র ২ বছরের সংক্ষিপ্ত শাসন আমলেও তিনি দৃঢ়তার সাথে বিদ্রোহ দমন করেন এবং ইসলামের ভিত্তিকে আরও শক্তিশালী করেন। তার শাসন আমলেই পবিত্র কুরআন সংকলনের গুরুত্বপূর্ণ কাজ শুরু হয়। পরিবার ও ওফাত। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত দয়ালু এবং বিনয়ী। তার সন্তানদের মধ্যে আব্দুল্লাহ, আসমা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আব্দুর রহমান ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ৬৩৪ খ্রিস্টাব্দে মদিনায় এই মহান নেতা ইন্তেকাল করেন। তাকে সমাহিত করা হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই। উপসংহার। হযরত আবু বকর সিদ্দিক শুধু একজন খলিফাই ছিলেন না, তিনি ছিলেন নিষ্ঠা, ভালোবাসা এবং ত্যাগের এক জীবন্ত উদাহরণ। ইসলামের কঠিন সময়ে তার অবদান মুসলিম উম্মার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার জীবনের শিক্ষা ধারণ করার তৌফিক দান করুন। আমিন।